নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা চন্দননগরের প্যান্ডেল দেখে নেব। পূজা পরিক্রমা, এটা হুগলি ডিস্ট্রিক্টের মোটামুটি বলা যেতে পারে একটা সেরা প্যান্ডেল। এই প্যান্ডেলটি আপনারা দেখছেন এখন, এটি চন্দননগর স্টেশন থেকে টোটো বা অটোতে একটুখানি রাস্তা। তো এই প্যান্ডেলটা যে দেখছেন আপনি, পুরো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি আপনাদের। এই প্যান্ডেলটা পুরো টিন দিয়ে তৈরি হয়েছে, সম্পূর্ণটা টিন দিয়ে তৈরি। রাত্রিবেলার এটা একটা দৃশ্য আপনি দেখবেন যে পুরোটা কিন্তু প্যান্ডেল। আমি প্যান্ডেলটা আপনাকে একটু করে উঠে দেখাচ্ছি আপনাদের। দেখুন, পুরো প্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সিঁড়ি দিয়ে উঠছি প্যান্ডেলটায়। এই যে একটা অপূর্ব সুন্দর যে লাইটগুলো দেখতে লাগছে, এত সুন্দর যে বিভিন্ন রকম লাইটের কম্বিনেশান। এরিয়াটাও একটা বিশাল এরিয়া দিয়ে একটা মহাদেবের মন্দির, শিব একটা মহাদেবের মূর্তি রয়েছে সামনে। পুরো প্যান্ডেলটা আপনারা না যদি এসে দেখেন, তাহলে আপনারা এই প্যান্ডেলটার মধ্যে যে করার পেছনে যে এতটা খাটনি থাকতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন না। এত সুন্দর করে নিখুঁতভাবে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো দেখুন, আমি একটু করে আপনাদের প্যান্ডেলটা পুরোটা দেখাচ্ছি। প্যান্ডেলের কারুকার্যগুলো সমস্তটা পুরো প্যান্ডেল তৈরি টিন দিয়ে। তো ওই প্রতিমাটাও যখন দেখাবো দেখবেন, তো প্রতিমার মধ্যেও একটা প্যান্ডেলে যে এই যে প্যান্ডেলের কম্বিনেশানের সঙ্গে একটা মিশে গিয়ে প্রতিমাটাও ঠিক সেই ধাঁচেরই তৈরি করা হয়েছে। প্রতিমার সঙ্গে কম্বিনেশানটা খুব সুন্দর আছে। প্যান্ডেলটা আপনারা দেখুন ভালো করে। প্যান্ডেলটা এই যে রাস্তা দিয়ে নামছে, রাস্তা দিয়ে নেবে, আবার একটা অন্য ওয়ে দিয়ে আবার আরেকটা পাটে প্যান্ডেলে যেতে হচ্ছে। একটা বিশাল প্যান্ডেল, দেখতেও অপূর্ব সুন্দর লাগছে রাত্রিবেলা লাইটের কম্বিনেশানে। এই সিঁড়ি দিয়ে আবার উঠছি আমরা, যেটি আমরা এই মহাদেবের যে একটা বড় মূর্তি ওরা করেছে বাইরে, সেই সামনেটায় এখন আসছি। মূর্তিটা আপনাদের দেখাবো, একটু দূর থেকে দেখলে ভালো লাগবে দেখতে। তারপরে আমরা মেন গর্ভগৃহে ঠাকুরের ঘরের দিকে যাব, মা দুর্গার প্রতিমা যেখানে করেছে। তো প্যান্ডেলটা দেখুন, পুরো প্যান্ডেলটা আমি বারে যতটা চেষ্টা করছি ঘুরে দেখানোর। এই যে লাইটগুলো কিন্তু বিভিন্ন কালারের, সমস্তটা কিন্তু টিন দিয়ে তৈরি হয়েছে। মহাদেবের একটা বড় মূর্তি। এবার প্যান্ডেলে আমরা আস্তে আস্তে গৃহের দিকে ঢুকছি, যেখানে ঠাকুরটি আছে। ঠাকুরের ঘরটা দেখুন, সুন্দর করে ডেকোরেট করেছে। মাথার উপরে একটা অত সুন্দর কারুকার্য। এবার আমরা দেখুন ঠাকুরের দিকে দেখাচ্ছি ঠাকুরটা আপনাকে। ঠাকুরটি দেখলে আপনি দেখবেন যে ঠাকুরটা কতটা প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য থেকে তৈরি করা হয়েছে। এই যে ঝর্ণা টাইপের জল নামছে ওখান থেকে, পুরো লাইট। উপরে যে ঝাড়বাতি, ওপরের ঝাড়বাতিটা একটা বড় সুন্দর একটা ঝাড় তৈরি করা হয়েছে, টিন দিয়েও তৈরি ওটা। এটা হচ্ছে ঠাকুর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু মিলিয়ে একটা সুন্দর সামঞ্জস্য রেখে একটা সুন্দর কম্বিনেশান তৈরি হয়েছে। এই প্যান্ডেলটা আপনারা একবার এসে দেখে যাবেন। আমার মনে হয় আপনাদের সবাইকারই এই প্যান্ডেলটি খুবই ভালো লাগবে। ঠাকুরের মূর্তিটা দেখুন, অসাধারণ একটা ঠাকুরের মূর্তি। এখানেই শেষ করছি আমি।